বিশ্বকাপ মানেই সেখানে আলোচনা, চর্চা, নাটক আর বিতর্ক। সেই বিতর্কের আজ থেকে রেহাই পেল না মিশর বনাম আর্জেন্টিনার ম্যাচ। এবং এক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অভিযোগ করছেন মিশরের কোচ, তা হচ্ছে প্রতারণার অভিযোগ। ভাবুন, মিশর আর্জেন্টিনার ম্যাচ একেবারে রুদ্ধশ্বাস ম্যাচ ছিল এবং সেই ম্যাচেই প্রতারণা করা হয়েছে মিশরকে, এই অভিযোগ করছেন মিশরের কোচ। এবং সেক্ষেত্রে তার অভিযোগ সরাসরি মাঠে থাকা রেফারির বিরুদ্ধেই, অর্থাৎ রেফারি সিদ্ধান্তের বিরুদ্ধেই একেবারে তোপ দাগছেন মিশরের কোচ। আমরা দেখেছি যে কি পরিমাণ একটা টান টান রুদ্ধশ্বাস ম্যাচ ছিল মিশর বনাম আর্জেন্টিনার ম্যাচ, এবং সেই ম্যাচে প্রথম থেকে 2 গোল করে এগিয়ে ছিল মিশর। তবে শেষের দিকে একেবারে 79 মিনিটে সেই সময় আমরা দেখলাম যে ম্যাচটা একেবারে ঘুরে যায় এবং তারপরে শেষে ফলাফল কি হয়? 3-2 আর্জেন্টিনা, অর্থাৎ আর্জেন্টিনার জয়। তবে এই জয়ের পরই একেবারে মিশরের কোচ আর্জেন্টিনাকে নয়, একেবারে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ দেখেছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন যে মাঠের ভেতরে রেফারির সিদ্ধান্তই মিশরকে জয় থেকে বঞ্চিত করেছে, এবং সেক্ষেত্রে বারবার করে অভিযোগ উঠছে যে বিশ্বকাপে বড় দলগুলোর উপর কি কোনোভাবে কিছু ফেভার করা হয়। এই প্রশ্ন আরো একবার উঠছে মিশরের কোচের এই অপবাদ বা এই অভিযোগের দরুন। কারণ সমাজ মাধ্যম একেবারে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। এক পক্ষ বলছে এ আর নতুন কি, বিশ্বকাপের মঞ্চে বরাবরই এই বড় দলগুলোর প্রতি রেফারি সিদ্ধান্ত থাকে, অর্থাৎ রেফারি অনেকটাই যে সিদ্ধান্তগুলো নেয় সেগুলো হচ্ছে বড় দলগুলোর ফেভারে। আবার অন্যদিকে আর্জেন্টিনার ফ্যানেরা, ভক্তরা বলছেন এ আসলে হারের একটা অজুহাত মিশরের কোচের। আপনারা ঠিক কি মনে করছেন কমেন্ট করে জানান, আর দেখতে থাকুন জি 24 ঘন্টা ডিজিটাল।